কথা কয় না কেন? সবই বড় লোক মরছে দাদা, আসবে আরো আসবে। এটা হাদিস শরীফে বলা আছে, যখন মানুষ ইসলামের প্রতিকূলে চলে যাবে তখন এমন এমন রোগ আক্রান্ত হবে মানুষ, যেটা তার কোনোদিন সেটা সে নামও শুনে নাই, পূর্বপুরুষের জীবন এটা দেখেও নাই, নামও শুনে নাই। এইরকম রোগে আক্রান্ত হবে, বিমার মানুষের মাঝে আসবে। আমার চোখে দেখছি আমি, করোনা রোগী মরছে। করোনা রোগীর কাপড়গুলো পর্যন্ত কেউ হাতে ধরে পরায় নাই, লাঠি দিয়ে, অনেক লম্বা লাঠি দিয়ে আমি দেখছি, বাসা থেকে লাঠি দিয়ে অনেক দূরে আগুন এমনি আপনার ইয়ে করে কেরোসিন মেরে, মেজের কাঠে একটা মেরে ফেলে দিয়ে দূরে চলে আসছে। করোনার একটা লাশ শুধু এই উপর থেকে একটু নিচে কবরটাতে নামাই দিবে, কোন রকম গর্ত খনন করছে, 2000-3000 টাকা লাগছে। যদি হচ্ছে কোন বাবার মার করোনা হয়েছে, সন্তান ধারে কাছেও যায় নাই। আমার সামনে একবারে কাছে থেকে একজন করোনা রোগীর মৃত্যু দেখছি, এত পয়সাওয়ালা। শুধু বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ছে, রিপোর্ট আসছে। আমি এশার নামাজ পড়লাম, এশার নামাজের পর পড়ি আমি আসলাম নিচে, নিচে এসে দেখি উনি নাই, চলে গেছে, ঘাটটা এবার ফালাইছে, দরজা থেকে শুধু সামনের দিকে বাড়াইছে, চলে গেছে। এইটুকু জীবন নিয়ে এত অহংকার, অবাক লাগলো আমার কাছে। ছোট্ট একটা প্যান্ডেল, একেবারে ছোট্ট, যে আমার জন্য গতকালকে যে প্রোগ্রাম করছি এটার 5টা থেকে 6টার সমান হবে প্যান্ডেলটা। এটার মনে হয় 15 থেকে 20 মিনিট স্টেজে ওঠার পরে যুবকরা, ইয়াং ছেলেরা এসে কানায় কানায় ভরে দিয়েছে পুরো মাঠ। মারহাবা বলেন না? মারহাবা বলেন। মানুষ আধিপত্য বিস্তার করতে চাইলেই আধিপত্য বিস্তার করতে পারে না, মালিক যদি আধিপত্য বিস্তার করার সুযোগ না দেয়। যারা আসছেন আপনারা, যারা আসছেন আপনারা দয়া করে একজন আরেকজনের চেহারাটা, আমি যতক্ষণ থাকি, আমার পরে যিনি আসবেন আব্দুল আজিজ রজবী সাহেব, উনি আমার চাইতে আরো অনেক অনেক দূর থেকে আসছে, ওনারা আসবে। দয়া করে একজন আরেকজনের চেহারাটার দিকে আজকে এই কিছু সময়ের জন্য তাকাইয়েন না। 365টা রাত্রের মধ্যে এই শিকারপুরবাসীর জন্য আজকের একটা রাত, আরো 364টা রাত্র বাকি আছে। একজন আরেকজনের চেহারার দিকে তাকাবেন, চা খাবেন, ভোট খাবেন, বাদাম খাবেন, কপি খাবেন, মজা করে আড্ডা দিবেন। তবে আজকে এই মুহূর্তে নয়, হাসাহাসি বন্ধ করতে হবে। এই মেয়ে, এটা একটা তাকওয়ার জায়গা। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা করেন, আপনি কিসের মুসলমান? আপনি এই জায়গাটাকে হাসি তামাশার জায়গা? আপনি কোন রাস্তা ধরে হাঁটলে, কোন মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটাই আপনি এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেন না, আইডেন্টিফাই করতে পারেন নাই। আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন, দান করলে জান্নাতে চলে যাবেন, 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিলে আপনি জান্নাতে চলে যাবেন? নো, চলে যেতে হবে। পাশাপাশি আপনার মধ্যে একটা জিনিস, একটা কনফিডেন্স রাখতে হবে। সেই কনফিডেন্সটা হলো কি জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ, আমরা যদি তোমাকে ভয় করি তাহলে লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। ভয় মানেই তো তাকওয়া। ভয় মানে কি? তাকওয়া। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনে, অফিল আখিরা এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? এই আবারও বলতেছি, যার ভালো না লাগবে তার ওয়াজে আসার দরকার নাই। যার ভালো লাগবে আসলে আসার মতো আসবেন, বসলে বসার মতো বসবেন। আমি কিন্তু চেয়ার নিয়ে টানাটানি করলে আমি কিন্তু কমিটিকে বলবো সবগুলো চেয়ার একবার ডেকোরেটর ম্যানের বাড়ি পাঠিয়ে দিব। দাদা সারাদিন রাস্তায় বালাহাটে জুমার দিন এলে চেয়ার খুঁজে, কার মাজা ব্যথা। কথা বলেন না? আপনারা দেখছেন কিনা জানি না। আমল এমন একটা জিনিস, এই আমলের জন্য কোনো অজুহাত চলবে চলবে? আপনারা কি রোগা? আপনারা কি অসুস্থ? আপনারা কি ক্ষুধার্ত? আপনারা কি তৃষ্ণার্ত? কথা বলছেন না কেন? আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? যুবকদেরকে বলছি, যুবকরা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত গল্পগুজব করার জন্য? বুট খাওয়ার জন্য? বাদাম খাওয়ার জন্য? পান খাওয়ার জন্য? তো মুখ সারা খাইবেন কি দিয়ে? মুখ না থাকলে কি দিয়ে খাইবেন? বিভাগে পড়ে গেছে, বুঝছেন, টেনশনে পড়ে গেছে, হুজুর তো পেছে ফেলাইতেছে আমরারে। এই মিয়া, মুখ দিয়ে তো সবই করবেন, তবে আল্লাহ যেটা আগে করতে বলেছে সেটা আগে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আর আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বলেছেন এটা জিকির। আর এটা শুধু জিকির না, আল্লাহ রাসূল বলেছেন, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, আজকে আমরা সবাই জান্নাতের মেহমান। কি হয়েছি? গেস্ট হয়েছি, স্পেশাল গেস্ট। গেস্টের জন্য রাতের বেলা কি করা হয়? ডিনারের ব্যবস্থা করা হয়। কথা বলেন না কেন? দুপুরে কি করা হয়? লাঞ্চের ব্যবস্থা করা হয়। এই থ্যাংক ইউ ভেরি মাচ। কি সকালে কি করা হয়? ব্রেকফাস্ট, সকালে নাস্তা। ঠিক না বলেন? আপনি যদি এই প্রোগ্রামটাতে সকালে আসতেন তাহলে আপনার এগুলো হলো সকালের নাস্তা, দুপুরে আসতে দুপুরের খাবার, রাতে আসতে আসছেন রাতের খাবার। বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের বাগানে যারা আসো তোমরা, জান্নাতের বাগানে এসে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আর এই জান্নাতের ফল অনেক আছে, এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আর একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাদের জন্য, যারা জান্নাতের বাগানে এসেছেন, এটা আপনাদের জন্য কি নাস্তা। এখন ভাত খাইলে পেট ভরে, কথা বুঝে নেবেন। ভাত খাইলে কি ভরে? পেট ভরে। ভাত খাইলে কি ভরে? পেট ভরে। আর আমল করলে কি ভরে? কাল ভরে। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেক সুন্দর সুন্দর মানুষে তো আছেন, উত্তর তো দিতে পারলেন না। আমার কালা চাচা উত্তর দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। ওমা আলহামদুলিল্লাহ কইতারেন না? আলহামদুলিল্লাহ। এই বিসমিল্লাহ শুরুতে এত দুর্বল, তো শেষ পর্যন্ত উপায় কি হইব? এটা আজকের এই বাজার, এই আজকেরই মার্কেটিং করার জায়গাটা হলো পুরোটাই রুহের। কার? রুহের, কলবের, আত্মার। আজকের এই জায়গায় আসলে কিন্তু দেহের প্রশান্তি মিলবে না, আজকের এই জায়গায় মিলবে রুহের প্রশান্তি। আর রুহের প্রশান্তি আসলে অটো দেহ এমনি প্রশান্তিময় হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কোন সুবহানাল্লাহ। আরো জোরে মাশাআল্লাহ। 50% আসছে। কত পার্সেন্ট? আল্লাহ কি বলেছে? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কেমনে করব কইতাম নি? কইতাম। তবে আগে দুরূদ দিয়ে শুরু করব। কি দিয়া? দুরূদ দিয়া। কারণ নবী ছাড়া আল্লাহ মিলবে না, এই বিশ্বাস আপনাদের আসেনি? সবার আছে? একদম 100%? আলহামদুলিল্লাহ।
বন্ধুরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, ওই প্রাণে নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন প্রাণে নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী নবী গো, প্রাণ ভরে দুরূদ পড়ব, এই দুরূদটা যদি তুমি নির্দিষ্ট করে প্রতিদিন আজকে থেকে মৃত্যু পর্যন্ত যদি 1000 বার পড়তে পারো রে, তাহলে আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমাকে জান্নাত জীবিত অবস্থায় না দেখাইয়া তোমার কাছে আজরাইল পাঠাবে না। জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, রোজার ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আশুরা, এত নিয়ামতের দিন, সবগুলো নিয়ামতের দিনের মধ্যে উত্তম হলো বন্ধু জুম্মার দিন। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের নবীকে যদি ভালোবাসিয়া বন্ধু জুম্মার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী জানিয়ে দিয়েছে ওরে আমার পাগল উম্মত, খবর শুনে রাখো রে, জুম্মার দিনে 80 বার যদি নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো রে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবি। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে দরুদের দরকার আছে না নাই? শুধু এটা নয়, নবী বলেছেন পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বা গো, কাল হাসরের ময়দানে প্রাণের নবীকে তত বেশি তোমার কাছে পাবা। নবীর ভালোবাসলে লাভ না লস? এখন আমাদের দেশে অনেক কমার্শিয়াল বক্তা বের হয়, অনেক কমার্শিয়াল ডিজিটাল পীর সাহেব বের হয়, আমার নবীর ডক্টরেট করে আসে, কিন্তু আমার নবীর শান আজমত বোঝে না। কথা কয় না কেন? নবীর শান যদি কেউ না বুঝে, নবীর মর্যাদা যদি কেউ না বুঝে, নবীকে কদর করতে হবে কেমন ভাবে সেটা যদি না বুঝে, নবী একজন আল্লাহর প্রিয় হাবিব, ইমামুল মুরসালিন, নবীদের নবী, ওই নবীকে কেমন ভাবে অনার করতে হবে সেটা যদি কেউ না জানে, তাহলে আমি মনে করি সে আলেমই না। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন কিয়ামত কখন হবে, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে ভালোবাসি গো। আমার নবীজি বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার আমার জন্য রহমত কিনা? আমার নবীরে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা অটো হয়ে যায়, এটা কি বড় রহমত না? আরে জোরে কোন বড় রহমত কিনা? আর একটু মহব্বতে বলেন বড় রহমত কিনা? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীজির ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। সুবহানাল্লাহ বলেন না? তার মানে যে আমার নবীকে মানলো রে, তে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো। যে আমার নবীকে অমান্য করলো
সে পক্ষান্তরে আমার আল্লাহকে অমান্য করলো। যে আমার নবীর অবাধ্য হলো সে পক্ষান্তরে আল্লাহর অবাধ্য হলো। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? এই রহমতের নবী আমরা পাইছি বন্ধু রহমত হিসাবে। শুধু আমাদের নবী আমাদের জন্য রহমত নয়, ওই যে সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছ পর্যন্ত বসবাস করে সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। কারণ আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট, তার মানে আমাদের নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। নবীকে মানলে আপনার জন্য সুসংবাদ, আর নবীকে অমান্য করলে আপনার জন্য দুঃসংবাদ। শুধু নবী সুসংবাদদাতা নয়, ভয় প্রদর্শক হিসাবেও পৃথিবীতে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। নবীকে বন্ধু মানার মতো মানতে হবে। কি করতে হবে? মানার মতো মানতে হবে। নবীর মর্যাদা, নবীর শান, নবীর আজমত বুঝতে হবে, বোঝার মতো। কয়দিন আগে আপনারা দেখেন নাই বাংলাদেশে এমন কোন আলেম নাই বৃষ্টির জন্য দোয়া করে নাই? কথা কন না কেন? দোয়া করছে কিনা? কিন্তু বৃষ্টি কি আইসিনি? বৃষ্টি আসেনি, বৃষ্টি আসেনি। তাতে বোঝা যায় আমাদের কাছে রহমত ওই পরিমাণে নাই। কথা কন না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন? মক্কায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হলো। মক্কায় যখন বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বন্ধু অনাবৃষ্টির কারণে সব কিছু মৃত্যু শয্যায় চলে গেল। রাসূলের চাচা আবু তালেবকে ডাকা হলো। কোথায় গো আবু তালেব? কোথায় গো আপনি আবু তালেব কোথায়? আবু তালেব আপনি কোথায় গো? বের হয়ে আসুন, মক্কার অবস্থা ভালো না। আমাদের অবস্থাটা বোঝাচ্ছি, আমাদের অবস্থাটা। মক্কার অবস্থা ভালো না রে। এবার কি করলেন বন্ধু? তখন আপনার আমার প্রাণের নবী, ছোট্ট নবী রাসূলের চাচা আবু তালেব কি করলেন? মনে হলো যেন কালো ঘন গোটা থেকে সূর্য বের হয়ে আসছে। সেটা কে গো? সেটা হলো আপনার আমার প্রাণের নবী। মক্কার গাছপালা, তরুলতা, পশু পাখি সব বন্ধ করুণ অবস্থার মুখোমুখি শুরু হলো। শুধু বৃষ্টি, অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না। তৎকালীন সময়ের কথা বলছি বন্ধু। এবার কি করলেন? আপনার আমার প্রাণে নবীকে নিয়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেব ওই খানায় কাবার কাছে। খানায় কাবার কাছে যাইতে দেরি রে ও বন্ধু, খানায় কাবার কাছে যাইতে দেরি। খানায় কাবার দেয়ালের সাথে প্রাণের নবীর নুরানি নবীর নূর নবী নূর আলা নূর নবীজির পবিত্র পিঠ মোবারক লাগাইয়া আকাশের দিকে বন্ধু তাকায় একটা ইশারা করলেন। ইশারা দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আর মেঘ জমতে দেরি, বৃষ্টি নামতে শুরু হলো না। আর ওই বৃষ্টি থেকে প্রবল বেগে পানির ফোয়ারা নামতে শুরু করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবীটা কার? আপনি বুকে হাত দিয়ে বলেন, সেই নবীটা কার? আমার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো।
আমি সেই নবীর উম্মত হওয়ার পরে আমার ঘরে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারি না। আল্লাহকে ডাকি, আল্লাহ ডাক শোনে না। আমার ঘরে উপযুক্ত ছেলেরা বসে আছে গ্রাজুয়েশন করে, আমি ছেলেকে চাকরি দিতে পারি না, চাকরির জন্য বিয়েও দিতে পারি না। কত ডাকা ডাকি রে আমার আল্লাহকে, আমার আল্লাহ ডাক তো শোনে না। ঘরে ঘরে মানুষগুলো অসুস্থ। বন্ধু, কত ডাকা ডাকি, কত ওষুধ খাই, অসুস্থতা ভালো হয় না। এটার কারণ হলো, ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিয়ামত হিসেবে পাঠিয়েছে রে, আপনি আমি তেমন নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারি নাই। বিপদে পড়লে ডাকি, বিপদ শেষ হইলে আবার ভুলে যাই। কথা বলেন না কেন? আমার কাছে লজ্জা লাগতেছে আপনাদের এই অবস্থা দেখে। কোথায় মানুষগুলোর মানসিকতা? গানের আসর হলে মানুষের উপচে পড়া ভিড়। বিতর্কিত কোন বক্তা যদি আসে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। কোন গানের আসর হলে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। এগুলো থেকে আমরা কি নিতে পারি বলেন? আপনারা আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু। বিভিন্ন দিক থেকে আজকে আপনাদেরকে এক্সাম্পল দিতে হবে। একটা বিষয়ের উপর আমি আজকে আলোচনা করতে পারবো না, কারণ আপনারা এত বেশি দুর্বল। আমার এই মাহফিলটা 13তম চলতেছে, আরো 12টি বছর আপনারা এই মাহফিল করেছেন। এই মাহফিল থেকে আপনারা আপনাদের সমাজকে ভালো কোনো মেসেজ দিতে পারেননি। এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম বছর, এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম 13তম মাহফিল। ওই মাহফিলের প্রতিক্রিয়ায় আমি কিছুই দেখতে পাই না। আপনাদের সমাজ অহংকারী, আপনাদের জাতি বন্ধু গুমরাহ। আমি বলে গেলাম, এমন ভাবে যদি চলতে থাকে রে, রহমত থেকে পুরোপুরি বন্ধু বঞ্চিত হয়ে যাবেন। আরে ভাই, মুসলমানের বাড়িতে আমি এখনো কোনো গাধা পালতে দেখিনি। আপনারা আমার দিকে তাকান। লজ্জা মানুষের চোখে থাকে। দাদা ভাই কি বলেন? লজ্জা মানুষের চোখে থাকে। ন্যূনতম লজ্জা যদি থাকতো, আজকে কক্সবাজার থেকে একজন আমার এখানে অতিথি আসবে, ফেনী দরবার শরীফ থেকে আজকে পীর সাহেব আসবে।